Assalamu alaikum. Welcome to Uni Academy Hub. Today we will learn about sentence, what they are, how they work, and how to use them comfortably. So first of all, what is sentence? A sentence is a group of words that must be meaningful. So প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে অনেকগুলো শব্দের সমষ্টি, যেখানে সেটা অর্থপূর্ণ হতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স মাস্ট বি অর্থপূর্ণ হবে, অর্থ ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। সো ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে পার্টস অফ সেন্টেন্স, তো সেন্টেন্স কি সেটা জানার পর আমরা বলতে পারলাম যে সেন্টেন্সের পার্টস কতটা। তো পার্টস মেইনলি তিনটা, একটা সেন্টেন্সের তিনটা পার্টস। ফার্স্ট অফ অল সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এই তিনটা পার্ট থাকলে একটা সেন্টেন্স গঠিত হতে পারে। তো নেক্সট টাইপস অফ সেন্টেন্স। সো অনেকে বলে যে অর্থগত দিক দিয়ে সেন্টেন্স কত প্রকার, আবার হচ্ছে যে গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার। সো বাই ফাংশন এন্ড বাই স্ট্রাকচার। তো বাই ফাংশন যদি আমরা বলি সেন্টেন্স 5 প্রকার। অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা, ওদের প্রায় এরকম কোশ্চেন আসে যে অর্থগত দিক থেকে কত প্রকার এবং হচ্ছে যে গঠনগত দিক থেকে কত প্রকার। তো অনেকে এই যে 5টা 3টা এটার মধ্যে একটু উলট পালট করো। তো গঠনগত দিক থেকে 5 প্রকার, বাই স্ট্রাকচার, বাই ফাংশন। So first of all, assertive sentence, then interrogative, then imperative, then optative, and finally exclamatory sentence. So assertive sentence must be start with a capital word and ends with full stop, exclamatory mark or interrogative mark. So আর অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা মাস্ট বি কোনো তথ্য বা কোনো বিবৃতি বা কোন একটা সিম্পল সেন্টেন্সের মতো। সো অ্যাসার্টিভ সেন্টেন্স মাস্ট বি সো সিম্পল। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি স্ট্রাকচার আমরা লক্ষ্য করি, তো ফার্স্ট অফ অল সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সো কিছু এক্সাম্পল যদি বলি যে দ্য স্কাই ইজ ব্লু। সো দ্য স্কাই, দিস ইজ সাবজেক্ট, is verb and blue object. Then we say he reads book. He is subject, reads verb and book object. So it's very much simple. And আমরা এক্সাম্পল যেগুলো দিচ্ছি সেগুলো খুবই 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 সাধারণ, যেগুলো কোনো কমপ্লেক্স আমরা যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। তো সেকেন্ডলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট মাস্ট বি আস্ক সামথিং। তো যখন কোনো কিছু প্রশ্ন করা হবে, তখন যদি জিজ্ঞেস করে যে এটা কি সেন্টেন্স, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, সেটা হবে এনি কাইন্ড অফ হেল্পিং ভার্ব অর WH ওয়ার্ড, এন্ড দেন হবে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এন্ড মাস্ট বি শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক থাকা লাগবে। সো যদি আমরা হেল্পিং ভার্ব দিয়ে কোনো একটা কিছু বলতে চাই, তাহলে একটা এক্সাম্পল দেওয়া যায় যে ডু ইউ লাইক টি। এখানে যে ডো, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট ইউ, মেইন ভার্ব লাইক, এন্ড অবজেক্ট হচ্ছে টি, দেন অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এটা একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে। তো নেক্সট WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যদি আমরা বলি হোয়াই ইউ স্টাডি ইংলিশ গ্রামার। সো এখানে WH ওয়ার্ড, দেন সাবজেক্ট ইউ, মেইন ভার্ব স্টাডি, এন্ড অবজেক্ট ইংলিশ গ্রামার। So interrogative শেষ, then after imperative sentence. Imperative sentence gives a command or request. এটা খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স দ্বারা তোমাকে কমান্ড করা হইতাছে বা আদেশ দেওয়া হইতাছে, সেটা মাস্ট বি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সো লাইক ক্লোজ দ্য ডোর এন্ড প্লিজ হেল্প মি। এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটা ইউ হিডেন থাকে, লাইক ক্লোজ দ্য ডোর, লাইক ইউ ক্লোজ দ্য ডোর। এখানে ইউটা কিন্তু নাই, এখানে উজ্জ্ব অবস্থায় আছে। সো এটা একটা হিডেন পয়েন্ট, যে তোমরা বুঝতে পারো সেন্টেন্সটা দেখে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো দেন আমরা আসতে পারি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সবসময় এক্সপ্রেস করবে বা একটা উইশ তোমার, সেটা বা কোনো একটা প্রেয়ার, সেটা যখন কোন একটা সেন্টেন্স এক্সপ্রেস করবে, সেটা মাস্ট বি অপটেটিভ সেন্টেন্স। সো যদি এক্সাম্পল দিই তোমাদেরকে, মে গড ব্লেস ইউ, হ্যাঁ, তারপর হচ্ছে যে উইশ ইউ এ হ্যাপি লাইফ, এগুলো কিন্তু একটা উইশ বা একটা প্রেয়ার্স। সো ইট মাস্ট বি অপটেটিভ সেন্টেন্স।
দেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে এটা সবাই জানো যে এক্সপ্রেস এ সাডেন থিং, মানে তোমার হুট করে কোন একটা জিনিস তুমি আপ্লুত হইছো বা দেখে অবাক হইছো, এরকম কোন একটা জিনিস বুঝালে সেটা মাস্ট বি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। সো এক্সাম্পল যদি দেই, হোয়াট এ বিউটিফুল গার্ল শি, না হোয়াট এ বিউটিফুল গার্ল, মানে আমরা এখানে একটু আকর্ষণ দেখাচ্ছি বা একটা সাডেন থিংস হুট করে দেখে আমাদের ভালো লাগছে, ইট মাস্ট বি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এন্ড দেন ওহ নো লস্ট মাই কিস, সো এটা ওহ নো, এটা মাস্ট বি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে এই যে হুট করে আকস্মিক কিছু একটা ঘটছে। সো এই ভাবগুলা বা এই হিন্টস গুলা তোমরা থাকলে বুঝতে পারবা যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাই বাই ফাংশন অনুযায়ী আমরা গত একটু আগে শেষ করলাম, এখন বাই স্ট্রাকচার অনুযায়ী আমরা শুরু করলাম। তো বাই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেইনলি হচ্ছে তিন প্রকার। কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স মাস্ট বি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজের যে বিষয়টা, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জাস্ট তোমরা জেনে রাখো যে সিম্পল সেন্টেন্স মাস্ট বি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো যদি আমরা এটা স্ট্রাকচার ধরি তাহলে হবে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। তো এটার এক্সাম্পল যদি আমি তোমাদের জন্য কিছু রেডি করে রেখেছি, সেগুলো হচ্ছে যে সেতু ব্রট এ ড্রেস। তো এখানে হচ্ছে সেতুটা হচ্ছে সাবজেক্ট, বট যেটা সেটা হচ্ছে ভার্ব, এন্ড এ ড্রেস এটা হচ্ছে অবজেক্ট। তো এটা খুবই একটা সিম্পল সেন্টেন্স, লাইক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। দেন হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। যখনই একটা সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, সেটা মাস্ট বি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে when it rain we stay home। সো we stay home এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আমরা রুমে ছিলাম। এটা হচ্ছে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন? যে আমরা যদি এই সেন্টেন্সের when it rains এটা বাদ দেই, তখন যদি আমরা শুধু বলি যে we stay home, এটা কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে। যেহেতু এটা অর্থ বোঝাচ্ছে, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কিন্তু সাথে যুক্ত হয়েছে যে when it rains, মানে যখন বৃষ্টি হচ্ছিল। তো এই অংশটুকু কিন্তু এই অংশের উপর কি নির্ভরশীল। কেন নির্ভরশীল? যে যখন বৃষ্টি হয়েছিল তখন আমরা বাসায় ছিলাম। তো যখন বৃষ্টি হয়েছিল এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে উই স্টে হোম। এটা কেন ডিপেন্ডেন্ট ক্লোজ? এটা ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ এটা যদি আমরা বাদ দিই অংশটুকু, তাহলে হুয়েন ইট রেইনস। তো হুয়েন ইট রেইনস দ্বারা কিন্তু কোনো মিনিং বোঝাচ্ছে না। যেহেতু এটা কোনো মিনিং বোঝাচ্ছে না, এটা এই অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই হুয়েন ইট রেইনস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তো তোমরা অবশ্যই মাস্ট বি দেখবা যে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লোজ একটা সেন্টেন্সে থাকে, তো সেটা মাস্ট বি কমপ্লেক্স সেন্টেন্স। দেন আরেকটা যদি বলি, আই নো দ্যাট ইউ আর টায়ার্ড। তো এই যে ইউ আর টায়ার্ড এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন? যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে বলি যে ইউ আর টায়ার্ড, এটা কিন্তু একটা মিনিং বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর আই নো দ্যাট, যে আমি জানি যে, এটা কিন্তু কোনো অর্থ বোঝাচ্ছে না। আমি জানি যে এটা কোনো অর্থ বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এই আমি জানি যে তুমি টায়ার্ড, আমি জানি যে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, দ্যাটস ওয়াই ইউ আর টায়ার্ড। এই ডিপেন্ডেন্ট ক্লোজ হয়েছে কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর নির্ভরশীল, দ্যাটস ওয়াই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে যে ইট মাস্ট বি আ কমপ্লেক্স সেন্টেন্স। সো থার্ড ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স কি? যে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ জয়েন্ট বাই এন্ড, বাট, অর, সো, ইয়েট, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যেমন সিম্পল সেন্টেন্স আমরা বুঝিয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে তোমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ইয়েট, সো, অর, বাট, এন্ড। এই বিভিন্ন কনজাংশন বা আমরা এগুলো কি বলতে, বিভিন্ন এই কয়েকটা ওয়ার্ড দ্বারা দুটো সেন্টেন্স যখন যুক্ত হবে, তখনই সেটা হবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা অবশ্যই এই কয়েকটা ওয়ার্ড তোমরা মনে রেখো, এন্ড, বাট, অর, সো, এন্ড, ইয়েট। তো আমরা দেখি যে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে। এই সেন্টেন্সের মধ্যে বাট আছে। সো বাট যদি আমরা বাদ দিই, এই সেন্টেন্স যদি এতটুকু আমরা দেখি যে আই ওয়ান্টেড টু কল ইউ, সো ইটস ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কারণ এখানে কি মিনিংটা অর্থবহ। দেন ইউ আর বিজি, এটাও একটা অর্থবহ।
এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ভার্ব দ্বারা যেহেতু যুক্ত হয়েছে সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড আরেকটা এক্সাম্পল হচ্ছে she cooked dinner and I washed the dishes। তো she cooked dinner, এটা একটা অর্থবহ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এন্ড এই যে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে এন্ড I washed the dishes, তো এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা কানেক্টর দ্বারা যুক্ত হচ্ছে এন্ড, দ্যাটস ওয়াই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো তোমাদের বাই ফাংশন এবং বাই স্ট্রাকচার অনুযায়ী অলরেডি সেন্টেন্সটা বোঝানো শেষ। নেক্সট ক্লাসগুলোতে দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমরা পড়বো তখন তোমরা দেখতে পারবে যে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, মানে রিভার্সে আমরা সবগুলা দেখবো ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য কিছু প্র্যাকটিসের আমি ব্যবস্থা করে রেখেছি, যে এই যে কয়েকটা সেন্টেন্স। তো ফার্স্ট অফ অল, হোয়ার ইজ ক্রাইং, এটা কোন সেন্টেন্স? তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু একটা কোশ্চেন মার্ক আছে এন্ড ফার্স্ট অফ অল এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট আছে, তো এটা দেখে তোমরা বুঝতে পারো। নেক্সট হচ্ছে যে হোয়াট এ সুইট বেবি শি ইজ, সো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি, সো কেন বুঝতে পারতেছি, কারণ এর একটা এক্সক্লেমেশন মার্ক আছে। তো হোয়াট এ সুইট শি ইজ, একটা সাডেন থিং দেখে আমরা আপ্লুত হইছি যে বাচ্চাটা কত সুন্দর, দ্যাটস ওয়াই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এন্ড থার্ড বলছে যে ক্লোজ দ্য উইন্ডো, তো ক্লোজ দ্য উইন্ডো আমি তোমাদের আগে বলে দিছিলাম যে একটা কমান্ড, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড এখানে একটা ইউ উজ্জ আছে, তো এটা দেখেও, এই হিন্সটা দেখেও তোমরা বুঝতে পারো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইউ ক্লোজ দ্য ডোর, দ্যাটস ওয়াই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে যে সবসময় ভার্ব দ্বারা স্টার্ট হবে, তোমরা এই জিনিসটাও খেয়াল রাখতে পারো, হিন্সটা দেখে বুঝতে পারো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ফোর্থ হয়েছে যে হি ইজ অনেস্ট, এটা খুবই সিম্পল, তোমরা সবাই নিশ্চয়ই জানো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা সাধারণ বিবৃতি বোঝাচ্ছে, একটা তথ্য দিচ্ছে যে সে অনেস্ট, সৎ, এরকম, দ্যাটস ওয়াই অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন আছে প্লিজ হেল্প মি, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কেন অপটেটিভ সেন্টেন্স? কারণ সে একটা প্রেয়ার করতেছে, যে তাকে হেল্প করতে চাইতেছে, দ্যাটস ওয়াই এটা একটা অপটেটিভ সেন্টেন্স। যখন কোনো প্রেয়ার উইশ বোঝায় তখন সেটা মাস্ট বি অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, দেন আছে হি রিডস বুক এভরি নাইট, এটা হচ্ছে যে তোমার সিম্পল সেন্টেন্স। কেন? এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হি রিডস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব আছে, দেন হচ্ছে যে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। দেন আছে when he arrived we started the meeting, so দেখো যে এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এন্ড এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন? আমরা যদি মিনিংটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে we started the meeting, হ্যাঁ, আমরা যদি এতটুকু অংশ বাদও দেই তবু কিন্তু সেন্টেন্সটা নষ্ট হচ্ছে না, সেন্টেন্সের অর্থ কিন্তু ঠিক রয়েছে, যেমন we started the meeting। কিন্তু যদি আমরা এতটুকু অংশ বাদ দিই, শুধু বলি যে when he arrived, এটা কিন্তু কখনোই কোনো অর্থ বোঝাচ্ছে না। যখন সে পৌঁছালো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এই অংশটুকু এই ক্লজের উপর নির্ভরশীল, এই ক্লজ ছাড়া এটা কোনো অর্থ বহন করে না। তো যখনই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এন্ড লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, I tried to call you but you didn't answer, so I tried to call you, then আছে একটা কনজাংশন, then you didn't answer। তো আমরা যদি খেয়াল করি দুইটা অংশই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? আমরা যদি এতটুকু অংশ বাদ দিই, I tried to call you, এটা একটা অর্থবহ সেন্টেন্স, and then you didn't answer, তো এটাও একটা অর্থবহ সেন্টেন্স। তো আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে কোনো কানেক্টর দ্বারা বসে সেটা মাস্ট বি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকের ক্লাস আপাতত এতটুকু পর্যন্তই। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছি, নেক্সট ক্লাসে আরো ডিপলি জানবো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ ইউনি একাডেমির হাত থেকে।